থলের ভিতরে কি রয়েছে খুলে দেখি তো। এরপর টোনা থলের বাঁধন খোলে। এ কি, থলের ভিতরে এত টাকা! সাধু বাবার টাকা তো ওনাকে দিতেই হবে। আমি বরং আজ বাসায় চলে যাই, কাল সাধু বাবাকে খুঁজে ওনার টাকার থলে দিয়ে দিব। এরপর টোনা সেখান থেকে তার বাসায় চলে আসে। পরের দিন টোনা আবারও সেই টাকার থলে নিয়ে সাধু বাবার বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর অনেক পথ যেতে যেতে সাধু বাবার বাসা খুঁজে পায়। ওই তো সাধু বাবার বাসা খুঁজে পেয়েছি। সাধু বাবা, সাধু বাবা, আপনি বাসাতে আছেন? হ্যাঁ টোনা, বল। সাধু বাবা, আপনি কাল হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন? আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এই নিন সাধু বাবা, আপনার থলে। আমি তোকে পরীক্ষা করার জন্য সেখান থেকে হঠাৎ চলে গিয়েছিলাম। তুই আসলেই অনেক সৎ। তুই চাইলেই এই সব টাকা নিজে আত্মসাৎ করতে পারতি, কিন্তু তুই তা করিসনি। আমি তোর উপর অনেক খুশি, তাই আমি তোকে উপহার দিতে চাই। বল টোনা, তুই আমার কাছে কি চাস? সাধু বাবা, আমি কিছু চাই না। আমি আপনাকে সাহায্য করতে পেরেছি, এতেই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাহ টোনা, তুই আবারও সততার পরিচয় দিলি। এই নে টোনা, এটা হচ্ছে উপকারী কাঁঠাল গাছ। এটা তুই তোর বাসার সামনে রোপণ করবি, আর গাছে উপকারী কাঁঠাল হবে। আশা করি তা দিয়ে তোদের অনেক ভালো দিন কাটবে। ধন্যবাদ সাধু বাবা। এরপর টোনা কাঁঠাল গাছ নিয়ে তার বাসায় চলে আসে আর তার বাসার সামনে উপকারী কাঁঠাল গাছ রোপণ করে। আর অনেক উপকারী কাঁঠালও হয়। এ কি, এত বড় গাছ আর এত কাঁঠাল হয়েছে! এ কি করে